আমাদেরকে ডেকে বলেছেন, বাবা দেশে ফিরবা, আর যাই করো এলাকার মানুষের খেয়াল রাখবা সব সময়। তো বাবা এলাকার মানুষকে আমাদের হাতে সঁপে দিয়েছে। হয়তোবা আপনারা আমাদেরকে দেখেন না সব সময়, যেহেতু আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমরা জড়িত না, আমরা সভা মঞ্চ গিয়ে ফুলের তোড়া নিতে অভ্যস্ত না, নেওয়া পছন্দও করি না। কিন্তু আমি ইনশাআল্লাহ বুকে আল্লাহ হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আমরা আমাদের উপর দেয়া দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। আমার প্রতিষ্ঠান, আমি এখানে একটা ছোট প্রতিষ্ঠান চালাই, আল্লাহর রহমতে আমি প্রতি মাসে 16 কোটি টাকা বেতন দিই। এই টাকা আমি আমার বাসায় নিয়ে যাই না, আমি টাকা আনি রাজস্ব। প্রথমে যখন আমার অ্যাকাউন্টে ডলার ঢুকে সবার আগে সরকারের কোষাধ্যক্ষের রাজস্ব চলে যায় আমাদের। তারপরে যে টাকা আনি আমরা 30% এনক্যাশ করতে পারি, এবং প্রথম যে কাজটা করি ব্যাংকের টাকা পে করি, এবং তারপরে আমাদের যে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিই আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন অনেক জায়গায়, একটু আগে আমার কাছে মেসেজ এসেছে, আমাদের কাছে সারা বাংলাদেশে 3,500 মালিকের একটা গ্রুপ আছে, যে কোথাও গন্ডগোল হচ্ছে, বেতন দেওয়া হয়নি, সে হয়নি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এত কিছু হয়েছে, আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমাদেরও কষ্ট হয় ব্যবসা চালাতে, বিকজ এখন আপনারা দেখেছেন গ্যাসের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, শ্রমিকের ওয়েজেস বেড়ে গেছে, বাজারের দাম কমে গেছে, পণ্যের দাম কমে গেছে, সারা বিশ্বে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, প্রোডাক্ট বাইরেরা নিয়েও বিক্রি করতে পারতেছে না। তো একটা হ্যাপহ্যাজার্ড, একটা হযবরল অবস্থা, কিন্তু এর মধ্যে আমরা করে যাচ্ছি। এবং আমরা প্রতিষ্ঠান, এখানে আমি আরো 5,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আল্লাহর রহমতে, এবং এটাও এখানেই করেছি আমার এই এলাকায়, যেন আমি যে শ্রম দিব, যে মেধা দিব, যে কষ্ট করব, এইটা যেন আমার এলাকার মানুষ, আল্লাহ তো সবাইকে তৌফিক দেন, আমার দুসিলায় যেন আল্লাহ এই এলাকার তৃণমূল পর্যায়ে তাদের মুখে যেন আমি বিন্দুমাত্র হলে একটু একবেলা খাওয়ার ব্যবস্থা করতে পারি। আল্লাহ, আমি সেটাই চেষ্টা করি, সেটাই আমার জীবনের সাধনা। আপনি বললেন না স্বপ্ন দেখা, এইটাই আমার স্বপ্ন, যে আমার অন্তত এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে, মেধার মাধ্যমে আমি যেন তৃণমূল পর্যায়ে, অনেকে আছে রাজনীতির মাধ্যমে এটা করে, আমি রাজনীতি না, আমি খুব ছোট মানুষ, আমি রাজনীতির সাথে জড়িত না, তবে আমি আমার চেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আমি চেষ্টা করি আমার যতটুকু দায়িত্ব আছে দেশের প্রতি, এলাকার প্রতি, সে দায়িত্ব পালন করার জন্য। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এখানে এখন আমার বাবা আজ থেকে প্রায় 40 বছর আগে একটা স্বপ্ন দেখেছিল, এই এলাকাকে শিল্পনগরী করবেন। আজকে ওনার পথ অনুসরণ করে আমি আমার ভাই এখানে আরো অনেক প্রতিষ্ঠান করেছি, এবং আপনারা দেখেছেন এখানে অনেক বড় বড় গ্রুপ এসেছে, আমরা তাদের অভিনন্দন জানাই এখানে এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের সাথে তাদের একটা বিশাল তফাৎ আছে। প্রাণী বলেন, স্কোয়ারি বলেন, ওদের কেউ আপনাদেরকে চিনে না, আমরা কিন্তু আপনাদেরকে অনেকে বাবা দাদা, আপনারাও যেমন আমাদেরকে চেনে, আমরাও কিন্তু আপনাদের চিনি। আমাদের সাথে কিন্তু তাদের একটা বিশাল তফাৎ আছে। তারা এখানে আসছে, যেখানে মধু থাকে ওখানে মৌমাছি আসে নাকি, এখানে গ্যাস আছে তারা আসছে, গ্যাস নাই ওরা চলে যাবে, আমরা কিন্তু যাওয়ার জন্য না, আমরা এখানে জন্ম, এখানে মৃত্যু আপনাদের সাথে, এই কথাটা স্মরণ রাখবেন। অনেকে হয়তো ক্রিটিসাইজ করার জন্য অনেক কিছু বলেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই মেধা সম্পন্ন মাধবপুরের সন্তানদের প্রতি আমার অভিনন্দন রইল। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা পারবে। এবং একজন একটু আগে বলে গেল যে নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্র, হয়তো কারণ নারায়ণগঞ্জে অনেক ইনভেস্টমেন্ট আছে, অনেক বড় বড় কোম্পানি, একটু খুলে দাও তো, অনেক বড় বড় কোম্পানি সেখানে ইনভেস্ট করেছে। তো কালেকটিভলি, সামগ্রিকভাবে নারায়ণগঞ্জ অনেক উন্নত, ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বড়। তবে আমি মনে করি
যদি উপজেলা ধরা হয়, বিশেষ করে আবার কয়েকটা ইউনিয়ন ধরা হয়, আমার মনে হয় বাংলাদেশের টপ 5টা অর্থনৈতিকভাবে শক্তিশালী এলাকার মধ্যে আমাদের এই এলাকা আসবে, আমার বিশ্বাস। এবং আমরা এতে থেমে থাকতে চাই না। কেন চাই না? কারণ আমার মাঝে আমি আশার আলো দেখতে পারতেছি। সামনে দেখতেছি কিছু দাড়িওয়ালা লোকজন, আমার বয়সী অনেকে, কিন্তু দাড়ি টাড়ি রেখে একদম বুড়া হয়ে গেছে। আমি হয়তো বা দাড়ি রাখলে এরকমই লাগতো, রাখি নাই এখনো। কিন্তু ওই যে পিছে যে আমি দেখতেছি তোমাদের মাঝে যে আশার আলো, যে স্বপ্ন, যে স্পৃহা, আমি মনে করি ইনশাআল্লাহ এই মাধবপুর, এই হবিগঞ্জ বাংলাদেশের অন্যতম হবে, যদি তোমরা সাহস করো, যদি তোমরা চাও, এবং আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা সারা দেশের মানুষকে দেখাই দিতে চাই হবিগঞ্জের মানুষ পারে, মাধবপুরের মানুষ পারে, ইনশাআল্লাহ পারবো আমরা। সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।